শাকিব খান অপু বিশ্বাস আবারও কি এক হয়ে গিয়েছেন? তাদের সম্পর্কটা এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে এটা জানার জন্য অপু বিশ্বাসের ভক্তরা যেমন আগ্রহী, ঠিক তেমনই করে শাকিব খানের অসংখ্য ভক্ত রয়েছেন যারা অপু বিশ্বাসকে পছন্দ করেন, তারাও সমপরিমাণে আগ্রহী। আমারও বিষয়টা জানার ছিল, শাকিব খান অপু বিশ্বাস কি এক হয়ে গেছেন? তাদের সম্পর্কটা এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে এ বিষয়ে এবার মুখ খুলেছেন স্বয়ং অপু বিশ্বাস নিজেই। তো চলেন অপু বিশ্বাসের কাছ থেকে বিষয়টি শুনে আসা যাক। এই মুহূর্তে শাকিব খান এবং অপু বিশ্বাসের সম্পর্কটি ঠিক কোন পর্যায়ে রয়েছে, এরপর এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন আমরা অপু বিশ্বাসের বক্তব্যটা শুনবো। আপনারা দুজন কি এক হয়ে গিয়েছেন? এক হয়ে যাওয়াটা এটা আসলে আমাদের ব্যক্তিগত, সুতরাং এটা আমি মিডিয়ায় আর আমি ইনভলভ হতে দিব না। এই কারণে দিব না কারণ বেলা শেষে যেহেতু আমরা মানুষ, আমাদেরও সমস্ত পরিবার জীবনের মতো আমাদের সন্তান, ফ্যামিলি, বাবা মা, আত্মীয় স্বজন সবাই আছে। সিনেমার নায়ক নায়িকা এই ব্যাপারটা হচ্ছে প্রফেশনাল। সো এই জায়গাটা আমার মনে হয় যে দর্শকদের কাছে কাজের জায়গা থেকে পরিচিতি পাওয়াটা গুরুত্বপূর্ণ। কাজের জায়গা থেকে পরিচিতি পাওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি অপু বিশ্বাসের সঙ্গে এক কথায় টোটালি একমত। এবার আসি একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে। অপু বিশ্বাস এবার আর বিষয়টি মিডিয়ার সামনে নিয়ে আসবেন না, সাফ গলায় বলে দিয়েছেন। শাকিব খানের সঙ্গে এখন তার সম্পর্ক যেরকমই থাকুক, ভালো থাকুক বা মন্দ থাকুক, যেমনই থাকুক, এখন থেকে অপু বিশ্বাস আর কখনোই বিষয়টিকে প্রকাশ্যে নিয়ে আসবেন না। কারণ তারও পরিবার আছে, তারও আত্মীয় স্বজন আছে, ব্যক্তিগত লাইফ আছে। সেগুলোকে যদি এভাবে প্রকাশ্যে নিয়ে আসি তাইলে তো ভাই দিন শেষে আমাদেরই দাম থাকে না, আমাদের মূল্য থাকে না। সো সেই জায়গা থেকে আমরা মিডিয়ার সামনে যেটা নিয়ে আসব, প্রকাশ্যে যেটা আলোচনা করব, সেটা হলো কাজ। আমরা কি কাজ করতেছি সেটা, শাকিব খান কোন সিনেমা করতেছে, কোথায় কি করতেছে, এগুলো ব্যক্তিগত লাইফে শাকিব খান কি খাচ্ছেন, কি পড়তেছেন, এটা আসলে গুরুত্বপূর্ণ বিষয় না। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, এটা আসলে গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাজ। এখন অপু বিশ্বাসের এই যে উপলব্ধি, এটা আমি মনে করি খুব ভালো একটা উপলব্ধি। এই উপলব্ধিটা যদি আজ থেকে 10 বছর আগে থাকতো তাহলে অপু বিশ্বাস আজকে আরও ভালো পজিশনে থাকতো। মাঝখানে দুজনের ডিভোর্স হয়েছে যেই কথা শুনেছি, মাঝখানে অপু বিশ্বাস আদালতে হাজিরা দিয়েছেন ডিভোর্স হবে কি হবে না এই বিষয়ে। তো এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু ঘটতো না যদি অপু বিশ্বাস আরেকটু সচেতন থাকতেন। যাই হোক, মানুষ ভুল করে, ভুল থেকে শিক্ষা নেয়। আমি মনে করি এটাই ভাই, তারাও তো মানুষ। দিন শেষে নায়িকা বলি যাই বলি, তারাও তো মানুষ। তারা কিন্তু ভিন্ন গ্রহের কোনো প্রাণী না, তারাও এই দেশেরই মানুষ, এই জগতেরই মানুষ। সো তাদের ভুল হতেই পারে। সেই ভুলটাকে আমি মনে করি ছোট করে দেখে তাদেরকে ক্ষমা করে দিয়ে তারকা হিসেবে আমরা তাদেরকে ভালোবাসতে চাই, তারকা হিসেবেই তাদেরকে সম্মান করতে চাই। সো শাকিব খান অপু বিশ্বাস এই মুহূর্তে সম্পর্কের কোন পর্যায়ে রয়েছেন এই বিষয়ে যারা জানতে চেয়েছিলেন, আশা করি অপু বিশ্বাসের কাছ থেকে এবার আপনারা উত্তরটা পেয়ে গেছেন। এখন আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।